নমস্কার বন্ধুরা, চুমকির চ্যানেলে আবার তোমাদেরকে আর একবার স্বাগত জানাই। তো এখন চলছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। তো আমি অফিস থেকে ফিরেই বেরিয়ে গেছি আমার হাজব্যান্ডের সাথে আমাদের বরানগরে কিছু ঠাকুর প্যান্ডেল ঘোরার জন্য। তো দেখো, একটা ছোট জায়গার মধ্যে অসাধারণভাবে এই ভাবমূর্তিটাকে তুলে ধরা হয়েছে। সত্যি বলতে কি, বাঙালির 12 মাসে 13 পার্বণ তো চলতেই থাকে, কিন্তু সব থেকে বড় উৎসব হলো দুর্গোৎসব। তো এখানে দেখো, মায়ের প্রতিমাটা অসাধারণ লাগছে। আমি তো প্রতিমাটা দেখেই সত্যি কথা বলতে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছি। আসলে বছরে একটিবারে মণ্ডপে, যেখানে এক টুকরো আন্দামানের তার ছোট্ট কিছু অংশ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। যেখানে কিনা সব থেকে আমার আশ্চর্যের জিনিস লেগেছিলো, খুব ভালো লেগেছিলো আর কি, কদবেলের যে বাইরের অংশটা সেটাকে দিয়ে কিন্তু প্যান্ডেলের অনেক জায়গায় কাজ করা ছিল। এছাড়াও ছিল বাঁশ বা কঞ্চি যেগুলো হয় সেগুলো, পাটকাঠির কাজ, খুব সুন্দর ছিল। তারপরে আর চলে গেলাম আবারও একটা পুজো মণ্ডপে। ওখানেও অসাধারণ মাতৃ প্রতিমা, অসাধারণ সেই প্যান্ডেলের যে কাজ, সত্যি খুবই সুন্দর। দেখো মায়ের মুখটা, দেখো মায়ের প্রতিমাটা, দেখো অসাধারণ। আমি তো চেয়েই ছিলাম, মানে ওখান থেকে যেন আসতেই ইচ্ছে করছিল না। তারপরে চলে গেলাম আবারও একটা পুজো মণ্ডপে, যেখানে হচ্ছে জারোয়ার যে জাতিগুলো হয়, জনজাতি, তাদের সেই জীবনযাত্রা, তাদের যে ওইখানকার ওই জিনিস নিয়েই এই যে প্যান্ডেলটাকে মূলত তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এখানের পুরো প্যান্ডেলটাতেই লাইটিংয়ের কাজটা খুব সুন্দর ছিল। বাইরে থেকে যতটা না সুন্দর লাগছিল, ভিতরে গিয়ে সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরাও দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর কাজ। দেখে নাও। এখানে হয়তো লাইটিংয়ের জন্য অতটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট